কয়েক বছর আগে যখন আমি মিস্টার বিস্টের ইন্টারভিউ দেখেছিলাম, তখন উনি ইউটিউবের অ্যালগরিথম সম্পর্কে কথা বলছিলেন। আর ওই ইন্টারভিউটা দেখে আমার মনে হয়েছিল উনি নিশ্চয়ই কোনো একটি জিনিয়াস ছেলে, যিনি আজ একটি সফল ইউটিউবার হয়ে গেছেন। কিন্তু যখন আমি ভালোভাবে রিসার্চ করি, তখন আমি বুঝতে পারি জিমি ডোনাল্ডসন আমাদের মতোই খুবই সাধারণ একটি ছেলে, যিনি কেবলমাত্র নতুন কিছু শেখার জেদ এবং প্রতিদিন 18 ঘন্টা করে পরিশ্রম করার কারণে আজ পৃথিবীর সবথেকে সফল ইউটিউবার হয়ে গেছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মিস্টার বিস্টের জীবনের ওই সমস্ত ঘটনা যা খুবই কম মানুষ জানে। তো চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় 2013 সালে, যেখানে ঘুমের পরিবর্তে সেলফ ডাউট ছিল। রাত্রি 2টোর সময় জিমির চোখে ঘুম ছিল না, কারণ জিমি গত 1 বছর থেকে ইউটিউবে ভিডিও তৈরি করছে, কিন্তু কোনো রকমের গ্রোথ হচ্ছে না। ওই দিন জিমির তৈরি করা ভিডিওতে মাত্র 15টা ভিউ আসে। জিমি বলেন, ওই সময় আমি প্রতিটা রাত সেলফ ডাউটের সঙ্গে ফাইট করতাম। আমি ভাবতাম, এত পরিশ্রম করার পরেও আমি কোথাও যাচ্ছি না, তাহলে আমি কি ইউটিউবের জন্য তৈরি হয়নি? আর এরপরে জিমি সেটা করেন যেটা আমরা সাধারণত করি না, অর্থাৎ নিজের মধ্যেকার কমতিগুলোকে নিজেই খুঁজে বার করা এবং সেগুলোকে সংশোধন করা। জিমি গভীর রাত পর্যন্ত জেগে নিজের পুরনো ভিডিওগুলো প্লে করে দেখতেন, আর ওই ভিডিওর মধ্যে যে অংশগুলো বোরিং এবং স্টুপিড মনে হতো সেগুলোকে নোট করে রাখতেন। জিমি একটার পর একটা ওনার ভিডিওর মধ্যে পরিবর্তন আনা শুরু করেন, যেমন থাম্বনেল, টাইটেল এবং এরপরে এডিটিংয়ের উপরে কাজ করেন। যদিও এক রাতে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু এই সব কিছু করার ফলে জিমির ভিডিওর পারফরমেন্স একটু ভালো হয়ে যায়। আর 1.5 বছর পরিশ্রম করার পরে জিমি 8000 সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছে যান। যদিও 1.5 বছরে মাত্র 8000 সাবস্ক্রাইবার, এই গ্রোথটা অনেক ছোট মনে হতে পারে, কিন্তু জিমি নিজের মধ্যে থাকা কমতিকে সংশোধন করার অভ্যেস তৈরি করে ফেলেন। জিমি বলেন, আমার মনে হতে শুরু করে যে যদি আমি এভাবেই লেগে থাকি, তাহলে একদিন না একদিন আমি ভালো পরিণাম অবশ্যই পাবো। অন্যদিকে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠিক এর উল্টোটা করে থাকে। যখন আমাদের কোনো একটি ট্রিক কাজ করে না, অথবা যখন আমরা ধীরে ধীরে ফেল হয়ে যাই, তখন আমরা আমাদের ভুলগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করি না। আমরা আমাদের ফেলিওরকে ফেস করতে চাই না। আর যদি কেউ আমাদের ভুল দেখিয়ে দেয়, তাহলে আমাদের ইগোতে লেগে যায়। কিন্তু জিমি খুবই অল্প বয়সে নিজের ভুলকে সংশোধন করাটা শিখে নেন, অর্থাৎ সেলফ ডাউট এবং নেগেটিভিটিকে আউটওয়ার্ক করা শিখে নেন। আর এখন জিমি থেকে মিস্টার বিস্ট হওয়ার সফর শুরু হয়ে যায়। কিন্তু এরপরে জিমির সামনে একটি বড় বাধা আসে। 15 বছর বয়সে জিমি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। হাত পায়ের সঙ্গে সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। আর ডক্টর বলেন ওনার ক্রোমো ডিজিজ আছে, যার ফলে সবসময় হাতের মধ্যে যন্ত্রণা এবং খাবার পেটের মধ্যে থাকে না, যে কারণে জিমিকে প্রতিদিন 10 থেকে 15 বার বাথরুমে যেতে হতো। আর ধীরে ধীরে জিমির খিদে কম হয়ে যায়। আর কিছুদিন পরে জিমির ওজন অর্ধেক হয়ে যায়। আর জিমি এতটাই দুর্বল হয়ে পড়েন যে এখন জিমিকে কেবল বেড রেস্ট করতে হতো। জিমিকে তার স্কুল, ইউটিউব এবং নিজের পছন্দের খেলা বেসবল ছেড়ে দিতে হয়। কয়েক সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট চলতে থাকে। ফাইনালি 8 সপ্তাহ পরে জিমির শরীর সুস্থ হতে শুরু করে। অনেকবার কঠিন সময়েই আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে সবথেকে বেশি কোন জিনিসটা গুরুত্ব রাখে। আর এমনটাই জিমির সঙ্গেও হয়। ওই সময় জিমি অনুভব করেন উনি অনেক কাজই করতে পারছেন না, কিন্তু সবথেকে বেশি দুঃখ জিমির ভিডিও তৈরি করতে না পারার কারণে হচ্ছে। জিমি বলেন, ওই সময় আমি বুঝতে পারি আমার জন্য ইউটিউব কত বেশি গুরুত্ব রাখে। আর এরপরে যখন জিমির শরীর সুস্থ হয়ে যায়, তখন জিমি নিজেকে প্রমিস করেন, এখন আমার কাছে যতটা এনার্জি থাকবে সেই সম্পূর্ণ এনার্জি আমি ইউটিউবে লাগিয়ে দেব। কঠিন এবং পরিশ্রমের ভিডিও দেখে আমি পালিয়ে যাব না। আজ থেকে ইউটিউব কেবলমাত্র আমার হবি নয়, বরং এটাই হলো আমার পারপাস। এরপরে জিমি আলাদা আলাদা রকমের ভিডিও তৈরি করা এবং এক্সপেরিমেন্ট করা শুরু করে দেন। আর এর পরিণামে দেখা যায় চ্যানেলের সাবস্ক্রাইবার 8000 থেকে বেড়ে 30,000 সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। আর ওই সময় জিমির হাই স্কুল পূর্ণ হয়ে যায়। আর স্কুল শেষ হয়ে যাওয়ার পরে জিমির মা শর্ত দেন, হয় তুমি কলেজ জয়েন করো অথবা তুমি বাড়ি ছেড়ে দাও। বাধ্য হয়ে জিমি কলেজে তো যায়, কিন্তু মাত্র 2 সপ্তাহ পরেই কলেজ ছেড়ে দেন। আর জিমির মা শর্ত অনুযায়ী জিমিকে বাড়ি থেকে বার করে দেন। আর ওই সময় জিমি ইউটিউব থেকে প্রতি মাসে $100 থেকে $200 রোজগার করছিলেন। জিমিকে তার বন্ধুরা থাকার জন্য একটি ঘর দেয়, যে ঘরের মধ্যে ফ্লোরে একটি গদি এবং টেবিলে একটি কম্পিউটার ছিল। আগামী কিছুদিন পর্যন্ত জিমি কেবলমাত্র ব্রেড এবং নুডলস খেয়ে বেঁচে ছিল। আর ওই সময় জিমির অন্য বন্ধুগুলো হয় কলেজে পড়াশোনা করছিল অথবা কোথাও না কোথাও চাকরি করছিল। আর এদিকে 17 বছরের জিমি কম্পিউটারের সামনে একাই বসে থাকতেন। ওই সময় জিমির ওপরে অনেক প্রেশার ছিল। ওনার ব্রেনে এই কথাটাও আসতো যে আমি শেষে লুজার হয়ে যাব না তো। আর ওই সময় সৌভাগ্যক্রমে
অনলাইনে জিমি 4টি মানুষের সঙ্গে পরিচিত হন। এদের মধ্যে 3 জন হলো কলেজ ড্রপ আউট, আর একজন তার জব ছেড়ে দিয়েছে। আর এদের প্রত্যেকের ছোট ছোট ইউটিউব চ্যানেল ছিল। আর সবার মধ্যে একটাই জেদ ছিল, আর সেটা হলো ইউটিউবের অ্যালগরিদমকে বোঝা। জিমি বলেন, তখন প্রথমবার আমার মনে হয় আমি এই যুদ্ধে একা নই, আমার মতোই এই মানুষগুলো ভাইরাল হওয়ার রহস্য শিখতে চাই। আর এরপরেই শুরু হয় 1000 দিনের হাইপার স্টাডি, অর্থাৎ ইউটিউব নিয়ে পড়াশোনা। এদের দিন শুরু হতো সকাল 7টার সময় স্কাইপ মিটিংয়ের মাধ্যমে। এরা প্রত্যেকেই ইউটিউব ট্রেন্ডস, ভিডিও এবং অ্যানালিটিক্সকে ডিটেলসে স্টাডি করত। যেমন ভিডিওর প্রথম মিনিটে ফেসিং এবং ইফেক্টের স্পিড কতটা গুরুত্ব রাখে, এরপরে 1 থেকে 3 মিনিটের মধ্যে লাইটিংয়ের কতটা গুরুত্ব আছে। এই মিটিং সকাল 7টা থেকে সন্ধে 5টা পর্যন্ত চলত। আর এরপরে জিমি রাত্রি 10টা পর্যন্ত রিভাইজ করতেন। আর যে সমস্ত আইডিয়া ওনার মাথায় আসতো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতেন। জিমি পরবর্তীতে বলেন, আমরা প্রায় 1000 দিন পর্যন্ত ইউটিউবে প্রতিটা ছোট ছোট বিষয়কে ডিটেলসে স্টাডি করি। আর এটা হলো ওই সময়কার কথা যখন মানুষ কেবলমাত্র ইউটিউবে নিজের লাক ট্রাই করছিল। কিন্তু জিমি কেবলমাত্র লাক ট্রাই করছিলেন না, বরং জিমি যাই কিছু শিখছিলেন সেগুলোকে ইমপ্লিমেন্ট করতেন, আর তার ইম্প্যাক্ট পরের ভিডিওতে দেখতে পেতেন। যেমন একবার মিটিংয়ে থাম্বনেলের উপরে কথা হয়, আর এরপরে জিমি আগামী 12 ঘন্টা পর্যন্ত অনেকগুলো ফেসাল এক্সপ্রেশনের ফটো তোলেন, আর ওই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে টেস্ট করেন যাতে থাম্বনেলের মধ্যে সবথেকে ভালো এফেক্ট নিয়ে আসা যায়। এরপরে একবার মিটিংয়ে কথা হয় যে ভিডিওর মধ্যে 1 সেকেন্ডও যেন এমন না থাকে যেখানে ভিউয়ারের স্কিপ করে দিতে ইচ্ছে করবে। এরপরে জিমি তার লেটেস্ট ভিডিও ওপেন করেন আর 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে পুনরায় এডিট করেন। প্রতিটা স্লো মোশনকে কেটে দেন, ফালতু কথা কেটে দেন, আর ওই ভিডিওটাই পুনরায় আপলোড করে দেন। আর ওই ভিডিওতে আগের তুলনায় অনেক ভালো ভিউ আসে। আর এভাবেই পাগলামো, কমিটমেন্ট এবং ক্ষমতার অতিরিক্ত পরিশ্রমের 1000 দিন পার করার পরে 2 বছরের মধ্যে 3000 সাবস্ক্রাইবার থেকে 5 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। ওই সময় মিস্টার বিস্ট 1 লাখ পর্যন্ত গোনার একটি ভিডিও তৈরি করেন। আর আগামী 40 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ উনি গুনতে থাকেন। আর এরপরে উনি জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়েন। ওনার মধ্যে এত বেশি জেদ ছিল যে ঘুম থেকে ওঠার পরেই উনি ওই ভিডিও এডিট করা শুরু করেন। 40 ঘন্টার ফুটেজকে এডিট করে 24 ঘন্টার ভিডিও তৈরি করে পোস্ট করেন। মিস্টার বিস্টের ওই ভিডিওটা অনেক বেশি পপুলার হয়। জিমি বলেন, এটা আমার মন্ত্র হয়ে যায়। অর্থাৎ যদি আমি আমার সর্বোচ্চ আমার কাজের মধ্যে লাগিয়ে দিই আর আমি এক্সট্রিম পরিশ্রম করি, তাহলে মানুষ আমার ভিডিও দেখতে বাধ্য হবে। আর এই 1000 দিন পরিশ্রম করার পরে জিমি এটা বুঝে গেছেন, যদি আপনি সবার থেকে বেশি কাজ করেন এবং সবার থেকে বেশি শেখেন, তাহলে আপনি কিছু নয় থেকে অনেক কিছু হতে পারবেন। কিন্তু এর সঙ্গেই জিমির সামনে আসে সফলতাকে ধরে রাখার প্রেশার। কারণ জিমির চ্যানেল ভাইরাল হয়ে যাবার পরে লাখো মানুষ, বড় বড় ব্র্যান্ড, সবার চোখ মিস্টার বিস্টের উপরে ছিল। আর এখন মিস্টার বিস্টের উপরে প্রেশার ছিল আগের ভিডিওর তুলনায় নতুন ভিডিও ভালো হতে হবে। কারণ যদি একবার গ্রোথ আটকে যায় তাহলে মানুষ ভিডিও দেখা বন্ধ করে দেবে। এছাড়া কপিক্যাটেরও অনেক সমস্যা ছিল। অর্থাৎ যখনই মিস্টার বিস্ট অনেক পরিশ্রম করার পরে নতুন একটি ফরম্যাটে ভিডিও তৈরি করতেন, তখন কিছু চ্যানেল ওই ফরম্যাটকে কপি করে দ্রুত ভিডিও তৈরি করে পোস্ট করে দিত। কিন্তু জিমি এই সমস্যার সমাধান খুঁজে বার করেন। অর্থাৎ এত বড় স্কেলে কাজ করতে হবে যে কপি করাটা অসম্ভব হয়ে যাবে। এরপরে জিমির ফোকাস আমাকে নাম্বার 1-এ থাকতে হবে থেকে শিফট হয়ে যায়, আর জিমি ক্রাফটম্যান মাইন্ডসেট নিয়ে চলে আসে। আর এখন জিমির কেবল একটি ফোকাস ছিল, প্রতিবার ক্রিয়েটিভিটি এবং নতুন আইডিয়াতে নিজেকে চ্যালেঞ্জ করা। জিমির এই ক্রাফটম্যান মাইন্ডসেট আমাদেরকে শেখায়, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের সঙ্গে কম্পিটিশন করবেন ততদিন পর্যন্ত ভয়, চিন্তা, প্রেশার আপনার সঙ্গে থাকবে। কিন্তু যখন আপনি আপনার আগের দিন এবং আগের ভিডিওর থেকে বেটার কিছু করার চেষ্টা করবেন, তখন ইন্সপিরেশন, আইডিয়া, জোশ আপনার ফিউল হয়ে যাবে। আর আজকের ভিডিও থেকে আপনাকে 3টি জিনিস শিখতে হবে। প্রথমত, জীবন থাকলে সংঘর্ষও থাকবে। ভালো কিছু করার জন্য আপনাকে সংঘর্ষ তো করতেই হবে, আবার অনেকবার আপনাকে প্রয়োজনের থেকে অনেক বেশি করতে হবে। দ্বিতীয়ত, সাকসেস লং টার্ম অবসেশন ছাড়া আর কিছুই নয়। জিমি তার ভুল, ভয়, একাকিত্ব এই সব কিছুকে নিজের হাতিয়ার তৈরি করেন। আর ওনার মধ্যে কেবল একটি জেদ তৈরি হয়, সেটা হলো শিখতে থাকা, নিজেকে বেটার তৈরি করা। জিমি বলেন, যদি সব থেকে বেশি কাজ করেন, যদি সব থেকে বেশি শেখেন, তাহলে কিছু নয় থেকে কিছু অবশ্যই হয়ে যাবেন। তৃতীয়ত, আউটওয়ার্ক ফেলিওর অ্যান্ড সেলফ ডাউট। অন্য কেউ আপনার ভিতরে সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে না। এই সেলফ ডাউটকে আপনি আপনার জেদ এবং পরিশ্রমের সাহায্যে হারাতে পারবেন। তাই আপনাকে আপনার দুর্বল জায়গার উপরে কাজ করতে হবে। তাহলে খুব দ্রুত আপনি আপনার সমস্ত অভিযোগ ভুলে নিজেকে আপনার স্বপ্নের গন্তব্যে দেখতে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।